কুসুম দোলা কুসুম দোলা। তোমাদের সঙ্গে আমি কথা বলবোই না ভাবি, মন থেকে ইচ্ছেও করে না তোমাদের সঙ্গে কথা বলতে। না, আমাদের সঙ্গে তুই কেন কথা বলবি রে মেজকি? হ্যাঁ, আমরা কি তোর সঙ্গে কথা বলার যোগ্যি? তুই কত এলেবেলে পাস, তুই কত বড় ঘরের মেয়ে, তা আমাদের সঙ্গে কি তোর জল চলে? বল দিক নি মেজকি। আমি এমএ বিএ পাশও নই, আমার বাপের বাড়ি বড় লোকও নয়। আমার বাবা ওপার বাংলা থেকে সর্বস্ব হারিয়ে এপার বাংলায় এসে অনেক লড়াই করে আমাদের মাথার উপরে একটু আশ্রয় গোজার মতন ব্যবস্থা করেছিলেন। হ্যাঁ, আমরা লাইনে দাঁড়িয়ে কল থেকে জল এনেছি, সংসারের সব কাজ করেছি। রোজগারের জন্য, সংসার চালাবার জন্য আমরা এমনকি বাড়িতে বসে হেম সেলাইও করেছি, এ কথা ঠিক। কিন্তু আমাকে ঠেস দিতে গিয়ে তুমি ভুল করে একটা সত্যি কথা বলে ফেলেছো দিদি। সত্যি আমি তোমাদের সঙ্গে কথা বলার যোগ্য নই, সত্যি তোমরা আমার সঙ্গে কথা বলার যোগ্য না। আমি এত অভাবের মধ্যে থেকেও, তেমন লেখাপড়া না জেনেও মানুষ হিসেবে তোমাদের থেকে অনেক বড়, সেটুকু ভরসা আমার নিজের উপর আছে, সেটুকু বিশ্বাস আমার নিজের উপর আছে। আর তাই তোমরা একটা মানুষকে যেভাবে সবাই মিলে আক্রমণ করো, আমি সেটা করতে পারি না। তোমরা একটা মানুষকে যেভাবে বিচার করো, আমি সেটা করতে পারি না। তোমরা যেভাবে হোক, যখন তখন, যেভাবে সম্ভব ইমনকে যেভাবে খোঁটা দিয়ে অপমান করে জব্দ করার চেষ্টা করো, আমি সেটা করতে পারি না। সেটা আমার দোষ নয় দিদি। দোষ যদি কেউ করে থাকে তাহলে তোমরা, আমি নই। এই থামো তো, বড় বড় কথা কর। বাড়িতে এরকম একটা বিচ্ছিরি কাণ্ড চলছে আর উনি এসেছেন বৌমার হয়ে সাউকুড়ি করছে। দাদা, এসব ঘটনা যদি বাড়িতে ঘটে থাকে এবং ঘটতেই থাকে, তাহলে তুমি বরং তোমার ছেলে আর বৌমাকে আলাদা করে দাও। কারণ তোমার বৌমার সঙ্গে তো কারোরই বলছে না। হ্যাঁ, আর আমরা তো ওর জন্য রূপকথাকে হারাতে পারবো না। সে তো 100 বার ন্যায্য কথা।